জি স্যার, আমি রেকর্ড শুরু করছি স্যার। ওকে, নরমালি নিচ্ছিল না, সরি। আমার ওই যে বললাম না যে একটু সার্ভিসিং এ দিয়েছিলাম। এখন তো ক্লিয়ার সবার সব এন্ড থেকে? আমি তোমাদেরকে শুনতে পাচ্ছি। জি স্যার, ক্লিয়ার আমাদের। ওকে, তো আমরা গত ক্লাসে এই পাই বন্ড সিগমা বন্ড নিয়ে কথা বলছিলাম লাস্টের দিকে। তো আমরা ওই বলছিলাম যে পাই বন্ড সিগমা বন্ড এগুলো মোটামুটি পড়ে আসছে আগে, তো ওই জন্য আমরা খুব বেশি ওখানে ডিসকাস করি নাই। তো আজকে যে জিনিসটা দেখাবো মেইনলি যে পাই বন্ডের ক্ষেত্রে বা অক্সিজেন একটা মলিকুল, ইউ নো যে অক্সিজেন মলিকুলসে পাই বন্ড এন্ড সিগমা বন্ড দুইটা বন্ডই আছে, ডাবল বন্ডেড কম্পাউন্ড। এখন এই ডাবল বন্ডেড কম্পাউন্ডে একটা পাই বন্ড একটা সিগমা বন্ড। আর অক্সিজেন মলিকুলের একটা স্পেশালিটি হচ্ছে যে অক্সিজেন মলিকুলটা প্যারাম্যাগনেটিক। আমরা জানি যে প্যারাম্যাগনেটিক হওয়ার জন্য আগে দেখি যে আমরা এই অক্সিজেন মলিকুলটা কিভাবে ফর্ম করে। এটা মোটামুটি জানো যে কিভাবে কোনো একটা দুটো অক্সিজেন অ্যাটম কম্বাইন্ড হয়ে অক্সিজেন মলিকুল ফর্ম করে। দিস ইজ দ্য স্কিমেটিক ডায়াগ্রাম। আমরা যদি এটা হচ্ছে এটার আমরা যদি আউটারমোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, সেই ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে 2s2 2px1 2py 2pz2। তো এটা হচ্ছে তার আউটারমোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন। এখন এইখানে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড ফর্ম করে। সিগমা বন্ড ফর্ম করছে যখন তোমার মলিকুলার অ্যাক্সিস, আমরা যদি মলিকুলার অ্যাক্সিসকে এক্স অ্যাক্সিসকে মলিকুলার অ্যাক্সিস ধরি, তখন সেই ক্ষেত্রে এটা যদি একটা অক্সিজেন অ্যাটমের পি অরবিটাল গুলো হয় আর এটা যদি আরেকটা অ্যাটমের হয়, ইন দ্যাট কেস দিস ইজ দ্য মলিকুলার অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস ইজ দ্য মলিকুলার অ্যাক্সিস। এখন এক্স অ্যাক্সিসে যখন ওভারল্যাপিং হচ্ছে দুইটা এক্স অ্যাক্সিসে মলিকুলার অ্যাক্সিসে এক্স অরবিটালে যখন পি এক্স এ যখন ওভারল্যাপিং হচ্ছে, ইন দ্যাট কেস উই ক্যান গেট সিগমা বন্ড, ইউ নো। আর যখন সাইডওয়াইজ ওভারল্যাপিং হয় এক্স অ্যাক্সিসে বা সেম অ্যাক্সিসে যখন হচ্ছে, তখন তোমার হেড টু হেড ওভারল্যাপিং, দ্যাটস হোয়াই এখানে সিগমা বন্ড ফর্ম করছে। আর সাইডওয়াইজ ওভারল্যাপিং যখন হচ্ছে, যে ওয়াই অ্যাক্সিসে আমরা যদি চিন্তা করি, এই অরবিটে এখানে যদি আমরা চিন্তা করি, দেন ওয়াই এর সাথে তোমার পাই বন্ড ফর্ম করছে। তো এটা জানো। এখন এই একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। এরপরে দেখো যে যে জিনিসটা আমরা মেইনলি বলতে চাচ্ছি, যে অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি ইউজুয়ালি অক্সিজেনের স্ট্রাকচারটা যদি আমরা স্টাডি করি, সেই ক্ষেত্রে আমরা অক্সিজেনের স্ট্রাকচারটা মোটামুটি এরকম স্ট্রাকচার দেখি আমরা, ঠিক আছে? বিকজ ইন অক্সিজেন এক একটা অক্সিজেন অ্যাটমের মধ্যে দুইটা করে লন পেয়ার ইলেকট্রন আছে। লন ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন গুলো দেখো যে 2s এর যেগুলো ছিল আর 2pz এর যে দুটো ইলেকট্রন ছিল, ইলেকট্রন পেয়ার্স আছে, ঠিক আছে? এখন এই লন পেয়ার ইলেকট্রন পেয়ার্স এখানে আছে। তো ইউজুয়ালি ধরে নেওয়া হয় যে অক্সিজেনের তোমার তার স্ট্রাকচারটা এরকম, বা অক্সিজেনের এই ইলেকট্রন গুলো এরকম দুইটা লন পেয়ার আছে, অ্যাজ ওয়েল এস দুইটা বন্ড এইভাবে ফর্ম করে আছে। এখন এই দুইটা বন্ড দিয়ে যেভাবে ফর্ম করে আছে, এই এই স্ট্রাকচারটা দিয়ে অক্সিজেনের সবগুলো প্রপার্টিকে এক্সপ্লেন করা যায় না। এখন এই স্ট্রাকচার যদি আমরা দেখি, ইন দ্যাট কেস যে অক্টেট রোল, যেটা অক্টেট রোলটা এটা স্যাটিসফাই করে, ঠিক আছে? আরেকটা জিনিস স্যাটিসফাই করে না, সেটা হচ্ছে যে আমরা বলছি যে অক্সিজেন তোমার প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার শো করে। প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার হতে হয় যখন কোনো অ্যাটম বা মলিকুলে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। এটা তোমরা জেনে আসছো। যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, দেন দ্যাট সর্ট অফ অ্যাটম অর মলিকুল ইজ কল্ড প্যারাম্যাগনেটিক অ্যাটম অর মলিকুল। এখন এই অক্সিজেনের প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার আছে। আরেকটা প্রপার্টি হচ্ছে যে অক্সিজেনের তোমার সরি হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এখন হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এখানে দেখো যে দুইটা বন্ড আছে, একটা সিগমা বন্ড একটা ডাবল বন্ড, সরি পাই বন্ড। এখন এগুলোকে যদি তুমি ভাঙতে চাও, এই দুইটা বন্ডকে ভাঙতে চাইলে, ইন দ্যাট কেস ইউ নিড লার্জ অ্যামাউন্ট অর বিগ অ্যামাউন্ট অফ এনার্জি। দ্যাটস ওয়াই তুমি এখানে আমরা বলতে পারি যে ইউজুয়ালি এই অক্সিজেনের ক্ষেত্রে বা এই স্ট্রাকচারটা যদি হয়, সেই ক্ষেত্রে হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটা, এটা স্যাটিসফাই করে বাই দিস স্ট্রাকচার। বাট আমরা যেটা বলছি যে অক্সিজেন অলসো শোস প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার। এখন এইখানে দেখো যে এইখানেও পেয়ার্ড লন পেয়ার্ড, এটাও পেয়ার্ড এটাও পেয়ার্ড এটাও পেয়ার্ড।
আর এখানে যে ইলেকট্রন গুলো আছে, অল অফ দিস ইলেকট্রনস আর ইন বন্ডেড কন্ডিশন। সো এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন এই স্ট্রাকচারে আমরা দেখছি না। সো এই স্ট্রাকচার দিয়ে অক্টেট রুলকে স্যাটিসফাই করছে, অ্যাজ ওয়েল এজ অক্সিজেন মলিকুল যে প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় যে এটা হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি, সেই ক্ষেত্রে এখানে যে আমরা স্ট্রাকচার দেখছি ডিউ টু দ্য প্রেজেন্স অফ ওয়ান সিগমা বন্ড এন্ড ওয়ান পাই বন্ড, সো অক্সিজেন শোজ হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এটা স্যাটিসফাই করে। বাট এই প্যারাম্যাগনেটিক ক্যারেক্টারটা স্যাটিসফাই করে না। এখন আমরা দেখব যে আসলে স্ট্রাকচারটা ইনফ্যাক্ট কিরকম হলে প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার এজ ওয়েল এজ হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি এই দুইটা প্রপার্টি অক্সিজেন মলিকুল স্যাটিসফাই করে, বা প্র্যাকটিক্যালি যে দুইটা প্রপার্টি তোমার অবজার্ভ করা হয় অক্সিজেনের ক্ষেত্রে, প্যারাম্যাগনেটিক প্রপার্টি, হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এই দুইটা প্রপার্টি কোন স্ট্রাকচার দিয়ে অক্সিজেনের তোমার স্যাটিসফাই করে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। এখন দেখো যে আমরা যদি বলি যে না, এই স্ট্রাকচারটা এরকম না হয়ে স্ট্রাকচারটা যদি আমরা এরকম ভাবে কনসিডার করি, ঠিক আছে, এরকম ভাবে কনসিডার করলে যেটা হচ্ছে যে দেখো যে এটার সাথে এটার ডিফারেন্সটা কোথায়। এখানে দুইটা ইলেকট্রন, দুইটা অক্সিজেনের দুইটা ইলেকট্রন, যে দুইটা ইলেকট্রন আমরা ইউজুয়ালি চিন্তা করেছিলাম যে ওয়াই অরবিটালের যে পিওয়াই যে ইলেকট্রন গুলো ছিল, যে ইলেকট্রন দুইটা ছিল দুই অ্যাটমের ক্ষেত্রে, সেই দুইটা ইলেকট্রন এখানে একটা বন্ড ফর্ম করে, একটা পাই বন্ড ফর্ম করে। এখন যদি ধরে নেই যে অক্সিজেনের ক্ষেত্রে এই পাই বন্ডটা নাই, এই দুইটা ইলেকট্রন আলাদা, দুইটা অ্যাটমে দুইটা ইলেকট্রন আছে, ইন দ্যাট কেস ইউ ক্যান সে এখানে একটা এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে ফর দিস অ্যাটম এন্ড ফর দিস অ্যাটম, ঠিক আছে। এখন এই স্ট্রাকচারটা যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করি, যে অক্সিজেনের ক্ষেত্রে এক একটা অক্সিজেন মলিকুল সরি অ্যাটম দুইটা লন পেয়ার ইলেকট্রন এজ ওয়েল এজ ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন এরকম ভাবে আছে, অ্যালং উইথ টু বন্ড ইলেকট্রন, যেটা ইলেকট্রন বন্ড, টু ইলেকট্রন বন্ড যেটা, দ্যাট মিন্স এটা সিগমা বন্ড যদি আমরা ধরি, ঠিক আছে। এই স্ট্রাকচারটা আমরা যেটা বলছি যে প্যারাম্যাগনেটিক হওয়ার জন্য যে কন্ডিশন, যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে বা আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে। এই স্ট্রাকচারটা প্যারাম্যাগনেটিক হওয়ার জন্য আনপেয়ার্ড ইলেকট্রন প্রয়োজন, সেই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, ঠিক আছে। বাট আরেকটা প্র্যাকটিক্যাল প্রপার্টি যেটা যে এক্সপেরিমেন্টাল ভ্যালু যেটা খুব হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি, সেটা তোমার এটা স্যাটিসফাই করে না। বিকজ আমরা এই স্ট্রাকচারে যেটা দেখেছি যে এখানে দুইটা বন্ড আছে, দুইটা বন্ডকে ভাঙার জন্য যে এনার্জি প্রয়োজন সেই এনার্জি হচ্ছে তোমার হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি, হোয়ারেস এখানে আছে একটা সিঙ্গেল বন্ড। এখন এই সিঙ্গেল কোভালেন্ট বন্ড এইটা ব্রেক করার জন্য যে পরিমাণ এনার্জি প্রয়োজন, সেই এনার্জিকে হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলা যাবে না, বা প্র্যাকটিক্যালি যে পরিমাণ বন্ড ডিসোসিয়েশন এনার্জি আমরা আগে যে স্লাইডে যেটা দেখে আসছি, সরি যেটা দেখে আসছি যে 494 কিলো জুল পার মোল, এখন এই 494 কিলো জুল পার মোল এই একটা বন্ডের ক্ষেত্রে এটা বন্ড ডিসোসিয়েশন এনার্জি হওয়া সম্ভব না। সো এই কন্ডিশনে বা স্ট্রাকচারটা যদি এরকম হয়, ইন দ্যাট কেস একটা কন্ডিশন ফুলফিল করে বা একটা প্রপার্টিকে স্যাটিসফাই করে, আর একটা প্রপার্টি স্যাটিসফাই করে না। সো দিস স্ট্রাকচার ইজ নট অ্যাকসেপ্টেবল, আর এটাও অ্যাকসেপ্টেবল না। বলো স্যার, এখানে তো অক্টেটও পূর্ণ হয় নাই। না, ওইটা তো হয় নাই, ওটাও হয় না, ঠিক আছে, ওইটাও হয় না। বাট অক্টেট রোলটা যদি আমরা চিন্তা করি যে অক্টেটটা তোমার এখানে এক্সেপশনাল বা অক্টেট ছাড়া সেটা হচ্ছে, বাট অক্টেট ছাড়া আমরা আসলে যে দুইটা প্রপার্টি নিয়ে মেইনলি কথা বলছি, যে প্যারাম্যাগনেটিক আর হচ্ছে হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এই দুইটা ফুলফিল করে কিনা সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটা একটা ফুলফিল করে, সো দিস স্ট্রাকচার ইজ নট অ্যাকসেপ্টেবল স্ট্রাকচার। এটা একটা। আরেকটা স্ট্রাকচার যদি আমরা দেখি, দিস স্ট্রাকচার, ঠিক আছে, আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি বা আমরা যদি মনে করি যে এইরকম, এটা সাজেস্টেড বাই দিস পলিং, এই স্ট্রাকচারটা সাজেস্ট করে। এখন এই স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে একটা লন পেয়ার ইলেকট্রন, এখানে একটা লন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে, আর হচ্ছে তোমার এটা একটা বন্ড,
this bond is থ্রি ইলেকট্রন বন্ডস আসলে তো হয় না, এটা একটা লাইনে দেখানো হচ্ছে। ইনফ্যাক্ট যখন বন্ড ফর্ম করবে সেই ক্ষেত্রে তোমার দুইটা ইলেকট্রন নিয়ে বন্ড ফর্ম করবে, আমরা জানি। এখন এই লাইনে যদি দুইটা ইলেকট্রন নিয়ে বন্ড ফর্ম করে সেই ক্ষেত্রে তোমার এই দুইটা ইলেকট্রনের একটা বন্ড ফর্ম করবে, এইখানে দুইটা ইলেকট্রন একটা বন্ড ফর্ম করবে। আর এইখানে দেখো যে এই ইলেকট্রনটা এই অ্যাটমের একটা ইলেকট্রন আনপেয়ার্ড থেকে যাচ্ছে, এখানে এই অ্যাটমের একটা ইলেকট্রন আনপেয়ার্ড থেকে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো যে এখানে সামহাউ এই সাজেশনে যেটা বের হচ্ছে যে এই দুইটা অক্সিজেন অ্যাটমের ক্ষেত্রে দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন দুই দিকে থাকছে। এখন যদি আনপেয়ার ইলেকট্রন যদি দেখানো যায়, ইন দ্যাট কেস অক্সিজেন যে প্যারাম্যাগনেটিক প্রপার্টি শো করে সেই প্যারাম্যাগনেটিক প্রপার্টির পক্ষে এই আনপেয়ার্ড ইলেকট্রন থাকা এই লজিকটা এখানে এস্টাবলিশ করা যায় বা এই লজিকটা এখানে বলা যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক প্রপার্টিটা এখানে স্যাটিসফাই করে। আরেকটা হচ্ছে যে হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এখন হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি হওয়ার জন্য যেটা বলছি যে তোমার বন্ড থাকতে হবে একটা, এটা একটা বন্ড, তারপরে এখানে যদি দুইটা ইলেকট্রন মিলে যদি একটা বন্ড হয়, এই এখানে যদি আর একটা বন্ড হয়, ইন দ্যাট কেস তিনটা বন্ড এখানে, ঠিক আছে। তো এখন এই যে তিনটা বন্ড ফর্ম করছে সেই ক্ষেত্রে এই তিনটা বন্ডের জন্য এগুলোকে তো ব্রেক করতে হবে। যদি বাস্তবে এরকম হয় দেন এগুলোকে যদি ব্রেক করা যায়, ইন দ্যাট কেস যে পরিমাণ এনার্জি প্রয়োজন হবে দ্যাট এনার্জি শুড বি হাই ডিসোসিয়েশন এনার্জি, ঠিক আছে। সো এই পলিং এর এই স্ট্রাকচার দিয়ে তোমার যে স্ট্রাকচারে তোমার একটা 2 ইলেকট্রন বন্ডস আর দুইটা 3 ইলেকট্রন বন্ডস যেখানে দেখানো হচ্ছে সেখানে আনপেয়ার্ড ইলেকট্রনের এই কন্ডিশনও ফুলফিল করে, অ্যাজ ওয়েল এস হাই বন্ড ডিসোসিয়েশন এনার্জি যেটা সেই প্রপার্টিস অফ স্যাটিসফাই করে। বাট এই কন্ডিশনে বা এই স্ট্রাকচারে যেটা যে অক্টেট রুল, যেটা দিস ইজ দ্য কন্ট্রাডিক্টরি অফ অক্টেট রুল, এটা অক্টেট রুলকে ফলো করে না, ঠিক আছে। তো স্যার এই 3 ইলেকট্রন মিলে বন্ড হলো, এটা ঠিক বুঝতে পারলাম না স্যার। 3 ইলেকট্রন বন্ডস হয় নাই, 3 ইলেকট্রন বন্ডস বলা হচ্ছে। ইনফ্যাক্ট আমরা তো জানি যে এটা একটা লাইনে দেখানো হচ্ছে, ঠিক আছে, সেটা তো বারবার বলতেছি, একটা লাইনে দেখানো হচ্ছে, দেখিয়ে বলা হচ্ছে যে আমরা এটাকে 3 ইলেকট্রন বন্ডস বলতে পারি। কিংবা সেটা যদি না বলে পরে বলতেছি যে না 3 ইলেকট্রন নিয়ে তো আসলে কোনো বন্ড হয় না, সেই ক্ষেত্রে যেটা হতে পারে যে এই দুইটা ইলেকট্রন নিয়ে একটা বন্ড হচ্ছে আর এইখানে দুইটা ইলেকট্রন নিয়ে একটা বন্ড হচ্ছে, কার্সরের মুভমেন্টটা দেখো, ঠিক আছে। আর এই অক্সিজেনের জন্য এই ইলেকট্রনটা থেকে যাচ্ছে, এই অক্সিজেন থেকে এই ইলেকট্রনটা থেকে যাচ্ছে। এখন যদি দুই অক্সিজেনে দুইটা ইলেকট্রন থাকে তার মানে দিস ইলেকট্রন ইজ আনপেয়ার্ড ইলেকট্রন ফর দিস অক্সিজেন, দিস ইজ ফর দিস। ইনফ্যাক্ট বন্ড তোমার দুইটা নিয়ে হচ্ছে, ইলেকট্রন নিয়ে হচ্ছে, এক লাইনে দেখে বলা হচ্ছে যে এরকম সেম লাইনে আসতে পারে তিনটা ইলেকট্রন বা তিনটা ইলেকট্রন 3 ইলেকট্রন বন্ডস আমরা বলতে পারি। বাট যেটা বাস্তবে যেটা যে বন্ড তো আসলে দুইটা নিয়েই হবে, সেই ক্ষেত্রে দুইটা যদি হয় ইন দ্যাট কেস আরেকটা ইলেকট্রন ফ্রি থাকে, দ্যাট ফ্রি ইলেকট্রন ইজ আনপেয়ার্ড ইলেকট্রন, এই কথাটা এখানে বলতে চাচ্ছে। ওকে ওকে। নাইট্রোজেনের ক্ষেত্রে কিভাবে ফর্ম করে, যে নাইট্রোজেনের এটা আমরা দেখা বলছি না,